আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সঠিকভাবে জপমালা দিয়ে মন্ত্র জপ করতে হয়। অনেকেই মালা হাতে নেন, কিন্তু নিয়ম না মেনে জপ করলে তার পুরো ফল পাওয়া যায় না। এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন মালা নেওয়ার সঠিক নিয়ম, কোন আঙুলে ধরবেন, জপ করার সময় কোন দিক মুখ করে বসবেন, জপ করার উপযুক্ত সময়, এবং কিভাবে পুরোপুরি মনোযোগ দিয়ে মন্ত্র জপ করবেন। চলুন শুরু করি। 1. জপ এবং জপমালা। জপ শব্দের অর্থ হল মনের মধ্যে একাগ্র হয়ে বারবার ঈশ্বরের নাম বা মন্ত্র উচ্চারণ করা। জপ মানে শুধুমাত্র উচ্চারণ নয়, বরং ভক্তি ও ধ্যানের সঙ্গে মন্ত্র উচ্চারণ। জপমালা কি? জপমালা হল একটি বিশেষ মালা, সাধারণত 108টি দানা থাকে। প্রত্যেকটি দানা দিয়ে একবার করে মন্ত্র জপ করা হয়। এর সঙ্গে থাকে সুমেরু বা গুরু বীজ, যেটি মূল দানা, সেটি পার করা যায় না। 2. জপের পূর্ব প্রস্তুতি। কখন করবেন? ভোরবেলা, ব্রহ্মমুহূর্তে, সূর্যোদয়ের আগে অথবা সন্ধ্যায় জপ করলে বেশি ফল পাওয়া যায়। কোথায় করবেন? শান্ত, পরিষ্কার ও পবিত্র জায়গা বেছে নিন। সম্ভব হলে ঘরেই একটি পবিত্র কোণ তৈরি করুন। কিভাবে বসবেন? পদ্মাসন, সুখাসন বা বজ্রাসনে বসে সোজা মেরুদণ্ড রাখুন। একটি আসন ব্যবহার করা খুব জরুরি, কাপড় বা কুশের আসন ব্যবহার করুন। 3. মালা ধরার সঠিক নিয়ম। কোন হাতে ধরবেন? সাধারণভাবে ডান হাতে মালা ধরা হয়। কোন আঙুলে ধরবেন? মধ্যমা মিডল ফিঙ্গার ও অঙ্গুষ্ঠ থাম্ব দিয়ে মালা ধরবেন। তর্জনী ইন্ডেক্স ফিঙ্গার ব্যবহার করবেন না, কারণ এটি অহংকারের প্রতীক। প্রত্যেকটি দানা টানুন ও মন্ত্র জপ করুন, তারপর পরের দানায় যান। সুমেরু দানায় না ছুঁয়ে আবার উল্টোদিকে ঘুরে আসুন। 4. জপ করার সময় কিছু নিয়ম। প্রতিবার জপ শুরু করার আগে মনোযোগ দিন আপনার উদ্দেশ্যে, এটা সাধনার সময়। নিজের মন শান্ত করুন, চোখ বন্ধ করে নিন। জপ করার সময় মুখ দিয়ে মৃদু স্বরে উচ্চারণ করুন, অথবা মনেই উচ্চারণ করুন। জপ করার সময় কোনো কথা বলা বা অন্য কিছু ভাবা উচিত নয়। একটাই মন্ত্র বারবার করুন, মাঝে পরিবর্তন নয়। প্রতিদিন একই সময়ে, একই জায়গায় জপ করলে ফল দ্রুত পাওয়া যায়। বৈদিক বা বৈষ্ণব জপ মন্ত্র উদাহরণ: ওম নমঃ শিবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, শ্রীকৃষ্ণ শরণ্য মম, গায়ত্রী মন্ত্র ইত্যাদি। 5. জপ করার উপকারিতা। মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। মনোযোগ ও ধ্যান শক্তি বাড়ায়। নেতিবাচক চিন্তা দূর করে। কর্মে সফলতা এনে দেয়। আত্মিক উন্নতি ঘটে। জীবনে ভক্তি, ভালোবাসা ও দয়া বৃদ্ধি পায়। 6. সাধারণ ভুল এবং সচেতনতা। মালা গলায় পরে জপ নয়, হাতে রাখুন। অন্য কাউকে নিজের মালা ব্যবহার করতে দেবেন না। মালা কখনো মাটিতে ফেলবেন না। জপ করার সময় হাসি ঠাট্টা, মজার ভাব রাখা অনুচিত। স্নান না করে জপ না করাই শ্রেয়। একসঙ্গে অনেক কিছু চাইবেন না, বরং ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিন। উপসংহার: বন্ধুরা, জপ কোনো কঠিন কাজ নয়, বরং এটি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ার একটি সরল উপায়। নিয়ম মেনে, মনোযোগ দিয়ে, প্রতিদিন কিছু সময় দিলেই আপনি জীবনে এক নতুন পরিবর্তন অনুভব করবেন। জপ শুরু করুন আজ থেকেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।